মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই ভিডিওতে আমি আলোচনা করব ক্যান এবং মে এর একটা বেসিক ব্যবহার সম্পর্কে। অনেক সময় আমরা ইংরেজি বাক্য লেখার ক্ষেত্রে এবং বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করার ক্ষেত্রে কোথায় ক্যান বসবে এবং কোথায় মে বসবে এ নিয়ে আমাদের মনের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 10টি বাক্য আমি দিয়েছি। এই 10টি বাক্যের মধ্যে কোথায় ক্যান এবং কোথায় মের ব্যবহার হবে, এখানে তোমরা 10টি বাক্য দেখতে পাচ্ছ। আর এই 10টি বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় কোথায় ক্যান এবং কোথায় মের ব্যবহার হবে এটা যদি সঠিকভাবে বলতে পারো তাহলে এই ভিডিওটি দেখার কোনো কারণই হয় না। এবং যদি না পারো তাহলে মনোযোগ দিয়ে দেখো, আজ থেকে আর ভুল হবে না কোথায় মে এবং কোথায় ক্যানের ব্যবহার হবে। ফার্স্ট অফ অল আমরা জেনে নেব কোথায় ক্যান এবং কোথায় মের ব্যবহার হয়। দেখো, ক্যান ব্যবহার হয় সাধারণত কোনো কিছু পারা অর্থে। দ্যাট মিনস আমরা যদি বাংলা বাক্যের মধ্যে শুধু পারা শব্দটা পাই তাহলে সেখানে ক্যানের ব্যবহার হবে। অপরপক্ষে দেখো মে কোথায় ব্যবহার হয়, যে বাক্যের মধ্যে আমরা হয়তো কথাটা পাবো এবং পারা পাবো সেখানে মেয়ের ব্যবহার হবে। বিষয়টা আরেকটু খোলাখুলিভাবে বলি যে কোনো একটা বাক্য, সে বাক্যটার মধ্যে পারা শব্দটি রয়েছে তাহলে সেখানে আমরা ক্যানের ব্যবহার করব। আর কোনো একটা বাক্যের মধ্যে যদি আমরা হয়তো কথাটা পাচ্ছি এবং পারা কথাটাও পাচ্ছি, মানে দুটোই পাচ্ছি, তাহলে আমরা মেয়ের ব্যবহার করব। এবার এটার যে আরো বেসিক কয়েকটা জিনিস রয়েছে, যেমন ক্যান আমরা জানি যে ফিউচার টেন্সেও ব্যবহার হয় আর প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়। ক্লিয়ার? ক্যান কোথায় কোথায় ব্যবহার হয়? প্রেজেন্ট টেন্সে অ্যান্ড ফিউচার টেন্সে। মে কোথায় ব্যবহার হয়? প্রেজেন্ট টেন্সে অ্যান্ড ফিউচার টেন্সে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে ক্যান ফিউচার আর প্রেজেন্টেও ব্যবহার হচ্ছে, মে ফিউচার আর প্রেজেন্টে ব্যবহার হচ্ছে। সব কিছু একই রয়েছে, জাস্ট একটি জিনিস শুধু আমাদের এই দুটোর মধ্যে কি পার্থক্য সেটা বলে দিচ্ছে, সেটা হচ্ছে হয়তো। এই হয়তো মানে হচ্ছে প্রবাবিলিটি বা সম্ভবত, মানে কোনো কিছু করতে পারা, এটা হয়তো করতে পারা এরকম যখন বোঝানো হবে তখন আমাদের মেয়ের ব্যবহার হবে। আর শুধু যদি বলা হয় যে কোনো কিছু করতে পারা, সে অর্থে ক্যানের ব্যবহার হবে। আশা করি বিষয়টা বোঝা গেছে, মানে এই দুটোর মধ্যে পার্থক্যটা বোঝা গেছে। এইবার এখানে যে বাক্যগুলো রয়েছে সে বাক্যগুলো দেখো। প্রথম বাক্যটা দেখো, শিশুটি হাঁটতে পারে। দেখো এই বাক্যের মধ্যে আমরা পারা কথাটা পেলাম এবং এটা কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো যেহেতু শুধু পারা পেয়েছি তাই এখানে কিসের ব্যবহার হবে? ক্যানের ব্যবহার হবে। ক্লিয়ার? তাহলে বাক্যটি কি হবে? দ্য চাইল্ড ক্যান ওয়াক। শিশুটি হাঁটতে পারে, এইরকম হবে। ক্লিয়ার? ওকে। নেক্সট দেখো, হয়তো তার ভাই হিন্দি বলতে পারে। এখানে দেখো হয়তো কথাটা পেয়েছি আর কি পেয়েছি? পারে, মানে পারা থেকে এসেছে পারে, প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে এখানে কিসের ব্যবহার হবে? হয়তো পারা, তার জন্য হচ্ছে মেয়ের ব্যবহার। ইংরেজি বাক্যটা কিরকম হবে? হিজ ব্রাদার মে স্পিক হিন্দি, এইরকম ভাবে হবে। ক্লিয়ার? ওকে। নেক্সট, তোমরা পরীক্ষাটি পাস করতে পারবে। দেখো এখানে কিন্তু কোনো হয়তো কথাটা নেই, শুধু কি রয়েছে? পারবে, মানে পারা থেকে পারবে, ফিউচার টেন্সে ব্যবহার হয়েছে। তাহলে এই বাক্যটিতে আমাদের কিসের ব্যবহার করতে হবে? ক্যানের ব্যবহার করতে হবে। এবং ভার্ব কি রয়েছে? পাস করতে পারা। তাহলে বাক্যটা কিরকম হবে? তোমার ভাই, ইয়োর ব্রাদার ক্যান পাস দ্য এক্সাম, এরকম হবে। নেক্সট দেখো, তারা হয়তো ম্যাচটি জিততে পারে। এখানে দেখো হয়তো কথাটা পেয়েছি আর একটা কি পেয়েছি? পারা, মানে পারা থেকে এসেছে পারে। তাহলে এই বাক্যে কিসের ব্যবহার হবে? হয়তো পারা থাকলে আমরা মেয়ের ব্যবহার করব, আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তাই মেয়ের ব্যবহার হবে। পাস্ট টেন্সে থাকলে কিন্তু মেয়ের ব্যবহার হবে না। ইংরেজি বাক্যটা কি হবে? দে মে উইন দ্য ম্যাচ। বাক্যটা কি হবে? দে মে উইন দ্য ম্যাচ। নেক্সট দেখো, রমেন গাড়ি মেরামত করতে পারে। এই বাক্যে দেখো পারে রয়েছে আর হয়তো কথাটি নেই, তাই এখানে ক্যানের ব্যবহার হবে। বাক্যটা কিরকম হবে? রমেন ক্যান রিপেয়ার দ্য কার। রমেন গাড়ি মেরামত করতে পারে। ক্লিয়ার? ওকে। নাম্বার 6, তোমার ভাই ভালো ফুটবল খেলতে পারে। দেখো এই বাক্যটাতে খেলাটা হচ্ছে ভার্ব অ্যান্ড
পারে কথাটা পেয়েছি বা পারা কথাটা থেকে পারে এসেছে, ঠিক আছে। এইবার এই বাক্যটা কি হবে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই সেটা চেক করব। ওকে, নেক্সট দেখো, আজ হয়তো বৃষ্টি হতে পারে। দেখো এখানে রয়েছে কি পারে, আবার আরো একটা জিনিস দেখো হয়তো, তাহলে হয়তো পারা থাকলে কিসের ব্যবহার হয়, প্রেজেন্ট টেন্সে, এবং ফিউচার টেন্সে মেয়ের ব্যবহার হয়। বাক্যটা কি হবে, এই বাক্যটা ইট দিয়ে তৈরি করতে হবে, তাহলে ইট মে রেইন টুডে, আজ হয়তো বৃষ্টি হতে পারে, এরকম হবে। ক্লিয়ার? রোহিত আজ কলকাতা যেতে পারে। দেখো এই বাক্যের মধ্যে কি রয়েছে, পারা কথাটা রয়েছে, এটা হচ্ছে ভার্ব, আর পারা, এখানে কিন্তু হয়তো নেই। হয়তো না থাকার জন্য কি হবে, এখানে শুধু পারা থাকার জন্য ক্যানের ব্যবহার হবে। তাহলে বাক্যটা কি হবে ইংরেজিতে, রোহিত সাবজেক্ট, তাহলে বসে বলি রোহিত ক্যান গো টু কলকাতা টুডে, এরকম হবে। ক্লিয়ার? ওকে, নাম্বার 9 দেখো, প্রধান শিক্ষক হয়তো ছাত্রটিকে শাস্তি দিতে পারেন। দেখো এখানে পারেন, পারা থেকে এসেছে, পারেন প্রেজেন্ট টেন্সে রয়েছে, আবার এখানে হয়তো রয়েছে, তাহলে হয়তো পারা থাকলে কিসের ব্যবহার হয়, মেয়ের ব্যবহার হয়। বাক্যটা কি হবে, প্রধান শিক্ষক সাবজেক্ট, প্রথমে আসবে প্রধান শিক্ষক, দ্য হেডমাস্টার মে, শাস্তি দেওয়া হচ্ছে ভার্ব এখানে, তাহলে শাস্তি দেওয়া ইংরেজি কি হবে, পানিশ, তাহলে দ্য হেডমাস্টার মে পানিশ দ্য স্টুডেন্ট। ক্লিয়ার? ওকে, লাস্ট, রূপালী ইংরেজি শিখতে পারবে। দেখো এখানে পারা থেকে এসেছে, পারবে ফিউচার টেন্সে আছে, ভার্ব হচ্ছে লেখা, এখানে হয়তো কথাটি নেই, তাই এখানে ক্যানের ব্যবহার হবে। ওকে, ক্যানের ব্যবহার হবে। বাক্যটা কি হবে এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও, অবশ্যই আমি চেক করব। ক্লিয়ার? তো বিষয়টি এইভাবে মনে রাখার চেষ্টা করো যে যে বাক্যের মধ্যে শুধুমাত্র পারা কথাটি পাবো এবং সেটি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে যদি থাকে তাহলে ক্যানের ব্যবহার হবে, আর হয়তো পারা এই দুটো কথাই যদি থাকে, মানে হয়তো কথাটি রয়েছে এবং পারা কথাটি রয়েছে, সে অর্থে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্সের ক্ষেত্রে মেয়ের ব্যবহার হবে। ক্লিয়ার? তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। আশা করি দুটির মধ্যে তোমাদের যে ডাউট রয়েছে সেই ডাউটটা ক্লিয়ার হয়েছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবে।